বাংলাদেশে যদি জন্ম না হতাম তাহলে অনেক বিনোদন মিস করতাম। আসলে বাংলাদেশের সুদর্শন পুরুষ একই যারা। ভাই তোমরা তো ওরা সুদর্শন পুরুষ বানা দিচ্ছ। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো অভিজ্ঞতা নেই, মানে কিছু একটা ট্যালেন্ট নেই যে একটা ভালো ভিডিও করবে। খালি কপি করতে জানে, মানুষের কেমন টল করবে, মানুষের কেমন নিচে নামাবে, আবার উপরে তুলবে আবার নিচে নামাবে। আগে বুঝে নেন ও কোনো বাংলাদেশের সদস্য পুরুষ বলে নাই। আপনার ক্যাপশনটা আবার দেখেন, আসলে ও এরকম লেখে নাই, আপনারা এটা বানা দিচ্ছেন। ওরে বাংলাদেশের সদস্য পুরুষ আপনারা বানা দিচ্ছেন। ও মনে হয় মেকআপ আর্টিস্ট, তার কারণে পুরস্কারটা পাইছে। এর নিয়ে টুল করার কি আছে ভাই? আপনারা ভালো ভালো মানুষ দেখি আপনারা ওদেরকে সেলিব্রিটি বানান ভাই। আপনারা এমন মানুষকে সেলিব্রিটি বানান যে কি বলবো ভাই, কোনো আগা মাথা কিছু ঠিক নেই, তোকাই ফোকাই ভুরা টুরা, মানে যার কোনো কন্টেন্ট কিছু ঠিক নেই, তারা আপনারা সেলিব্রিটি বানাই দেন ভাই। এটা কি কোনো কথা? অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এইসব আবর্জনা করিয়ে না, সোশ্যাল মিডিয়া একটু পরিষ্কার রাখেন। এমন মানুষকে সেলিব্রিটি বানান যার থেকে মানুষ কিছু শিখতে পারে। বাংলাদেশের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের আইডিতে ওর ছবি আছে, ওর ভিডিও আছে, ওরকে নিয়ে টুল করছে। বড় কথা যে ভাই তুই বাজিটা ফসস তুই ভাই, এতে তোর কোনো দরকার আছে ভাই? তুই একটা ছেলে মানুষ হয়ে তোর মানুষ ইজারা বলবে, তোর এই বিটিএস হাফ বিটিএস বলবে, তোর তুই এডিএস কোনো করার দরকার আছে? হালা ফুট হালা ড্রেস না থাকলে তুই হাত তুলে যাইস। তুই এটা কি ড্রেস বললি রে ভাই? তোর মানুষ টুল করবো নাকি তোর পূজা করবো মানুষ? কি আজব ড্রেস সেং, মানে এখানে কি গলা রশি মশি লাগাইয়া আর অবস্থা খারাপ ভাই। গরুর রশির দাম বাড়ছে তো তোর কারণে তোর দাম বাড়ছে। তুই যে অবস্থা এখানে কি টোন মইন মানে কি রশি মশি দিয়ে তুই একটা কিছু হইতে চাচ্ছিস। তোর ভাই একটা কিছু হয়েছে তোর মানুষ, তুই একটা ভাই অফসাইডে যাতে বাংলাদেশের বাইরে চলে যা।